এই জন্য ইল্লাল্লাযীনা আমানু মানে ইলম হাসিল করতে হবে। এটা মাদ্রাসাগুলি থেকে, এলাকায় মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলিতে যে ছাত্রগুলি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্র যেখান থেকে এই কাজটি করে আসতে হবে, ইলম শিখে আসতে হবে। ইলম তো শিখলেন সেখানে, ও আমিলুস সালেহাত এবং নেক আমলের প্রশিক্ষণ তরবিয়ত ওখান থেকে নিয়ে আসতে হবে। অনেকের এলেম আছে কিন্তু আমল এলেমের সাথ দেয় না। সবই জানে যে বেনামাজি কাফের, হাদিস জানে না, নামাজ পড়েন না, ফজরে উঠতেই পারে না বলছে, আশ্চর্য, মাদ্রাসা পড়ুয়া। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলে তা আপনার এলেম দিয়ে কি কাজ হবে? তাহলে আপনার রাত 2টো 3টার সময় যদি ফ্লাইট থাকে, বাস থাকে, হ্যাঁ ট্রেন থাকে, তাও ধরবেন আপনি। ওখানে তো কেউ জাগায় না, আপনাকে নিজেই জেগে বসে থাকেন। সারা রাত জেগে আমি যখন আসলাম, আমার রাত 1:30টার সময় ফ্লাইট, সারা রাত ঘুমাইনি, দিনেও তেমন ঘুম হয়নি, তার আগের রাতেও বিশেষ কারণে 2-3 ঘন্টা ঘুম হয়েছে, কিন্তু তারপরে আমার ফ্লাইট মিস হয়নি, আমি পৌঁছেছি দুনিয়ার টার্গেটে পৌঁছার জন্য। আমি নিজের কথা বলছি, তা আমার চাইতে আপনারা কম না, আরো চালাক চতুর দুনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে ফ্লাইট কখনো মিস করবেন না, ট্রেন কখনো মিস করবেন না, আপনি এগুলো বুঝছেন, কিন্তু আপনি ফজর মিস করছেন, তাহলে ও আমেলুস সালেহাত কোথায়? এই আমলের ট্রেনিংটা মাদ্রাসা থেকে শিখে আসতে হবে, এটা আসল জায়গা। যদি সেখানে শিখার সুযোগ না থাকে, বয়স হয়ে গেছে, তাহলে আপনাকে ভালো পরিবেশে, যেখানে ভালো মানুষরা বসে, তাদের সাথে বসে শিখতে হবে। এই জন্য ওই সহিহ বুখারীর হাদিস স্মরণ করে দিচ্ছি, যেখানে ওই লোকটি 99টি হত্যা করলো, তারপরে যখন তওবার জন্য এক জাহেল মুফতির কাছে ফতোয়া, এই জাহেল মুফতির কাছে ফতোয়া নিলে এইটা হয় নিম্মুল্লাহ খাতারা ইমান। জাহেল মুফতির কাছে যখন ফতোয়া নিতে গেল, তখন সে বলছে, তুমি এত বড় অপরাধী, 99টা খুন করার পর আবার তওবা, তোমার জন্য জান্নাত? না না না, তোমার তওবা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 100টা পুরা করিয়ে দিই, সেঞ্চুরি করিয়ে ফেলে দিল, সেঞ্চুরি পুরা করে। আস্তাগফিরুল্লাহ। তারপর সে তাকে কেউ বলল আব্দুল্লাহ আলা আলেম, একজন আলেম ছিল, হ্যাঁ ওই যুগের আগের উম্মতে, যাও ওর কাছে যাও, হতে পারে তোমার জন্য রাস্তা খুলতে পারে। ওকে গিয়ে যখন জিজ্ঞাসা, আলেমের কাছে এলমের মতো কথা রয়েছে, ফিকহ রয়েছে, দিনের জ্ঞান রয়েছে। সে বললো, মাইয়া হলো বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে কি অন্তরায় হতে পারে, কে বাধা দিতে পারে? আল্লাহ যে কাউকে মাফ করতে হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, আর তো উপায় নেই, আর জেনে শুনে গুনাহ করবো না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে ইউটার্ন। রাস্তা ভুল হয়ে গেছে, যাব মালদা, চলে গেছি এইদিকে রাসাখোয়ার দিকে, তাহলে আমার জানার সাথে সাথে কেউ বেকুব নেই দুনিয়া যে আরো 10 কিলোমিটার চলেই যাবেন, সাথে সাথে ফিরবেন, আপনি সাথে সাথে ফিরবেন। ভুল হয়ে গেছে, সাথে সাথে বুঝতে পারছেন, সাথে সাথে ফিরেন আপনি। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, সমস্ত কিছু আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহ গফুরুর রাহিম এই ক্ষেত্রে। কিন্তু বেআমল, আচ্ছা আল্লাহ মাফ করবেন, আমল সংশোধনও না, অনুশোচনা না, আক্ষেপও করছে না, লজ্জাও লাগছে না, আর তারপর আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। না না, এদের জন্য আল্লাহ গফুর রহিম না, এদের জন্য বেবাদি আন্নী আনাল গফুর ওয়ান্না আযাবি ওয়াল আযাবুল আলিম। জি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য, কঠিন পকড়াও রয়েছে। আল্লাহ অন্তর দেখছেন, যে কোন অন্তর নিয়ে আপনার আল্লাহর কাছে আসছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় আছে তো? সময় না? হ্যাঁ, কয়টা বেলা ডুববে? 5টা আছে। তো বলছিলাম যে আমলের তরবিয়ত নিতে হবে। আজকাল আমলের তরবিয়তে অভাব আছে। জেনারেল শিক্ষিত লোকেরা অনেকে সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ যথেষ্ট ইলম শিখে নিচ্ছেন, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই, যারা এমনি একটু ইসলামের দিকে আসছেন, ধার্মিক হচ্ছেন, তাদের মধ্যে জ্ঞান যথেষ্ট আছে, হ্যাঁ নলেজ যথেষ্ট আছে, করে নিয়েছেন হয়তো, কিন্তু আমল নেই। এটা হইলে হবে না, আমলের তরবিয়ত নিতে হবে। মাদ্রাসায় সুযোগ আছে, মাদ্রাসায় নিতে হবে। মাদ্রাসায় সুযোগ নেই বলছিলাম, তাহলে কি করতে হবে? ওই হাদিসটা কেন বললাম? তাকে বললেন যে তোমার তওবাতে কেউ বাধা দিতে পারে না, কিন্তু তওবার জন্য কি করো, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, সেখানে একদল আছে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা মগ্ন হয়ে রয়েছে,
ফাবুদিল্লাহ মাহুম, ওই ভালো গ্রামটিতে চলে যাও, ধার্মিক লোকদের গ্রামে চলে যাও, সংসর্গ গ্রহণ করো এবং তাদের সাথে হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান। তাহলে যেসব ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছেন বা পড়ার যুগ শেষ হয়ে গেছে, তাদেরকে বলবো ভালো লোকের সাথে উঠা বসা করেন। ইত্তাকুল্লাহ কোন মা সাদেকিন, এই লোকজনকে পানি দাও, কোন মা সাদেকিন, ভালো মানুষের সাথে আপনি হয়ে যান। ভালো মানুষের সাথে বসলে আস-সাহেব আস-সাহেব, আরবিতে প্রবাদ রয়েছে যে সঙ্গী মানুষকে কি করে, টেনে হেঁচড়ে নিয়ে যায়। সঙ্গী মানুষকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। বাংলা কি বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি ভালো মানুষের সাথে বসবেন তো ভালো হয়ে যাবেন। আর ওই খারাপ বন্ধু বান্ধব আগের ছিল, এখন আপনি একটু সংশোধন করে এসেছেন, তারপর খারাপ বন্ধু ত্যাগ করছেন না, ওদের সাথে রিলেশন রাখছেন, ওদের সাথে টেলিফোন যোগাযোগ রাখছেন, ওদের সাথে চায়ের আড্ডায় বসছেন, কখনো ভালো মানুষ থাকতে পারবেন না, খারাপ হয়ে যাবে না।